আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা জানব সূরা ফাতিহার বাংলা অর্থ। বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। আর রহমানির রাহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আমিন। তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ নয় যারা তোমার ক্রোধের শিকার এবং যারা পথভ্রষ্ট। এখন চলুন আমরা জানি মহান সূরার ব্যাক স্টোরি ও এর গভীর তাৎপর্য। সূরা আল ফাতিহা কুরআনের প্রথম সূরা এবং ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরাগুলোর একটি। এটিকে উম্মুল কিতাব বলা হয় কারণ এই ছোট সূরার মধ্যেই পুরো কুরআনের মূল বার্তা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। হাদিসে এটিকে সাবাল মাসানি বলা হয়েছে, অর্থাৎ এমন ৭টি আয়াত যা বারবার পড়া হয়। ইসলামের শুরুর সময় মক্কায় এই সূরা নাজিল হয় যখন মানুষকে তাওহীদের দিকে আহ্বান করা হচ্ছিল। তখন মুসলমানদের জন্য এমন একটি দোয়া ও ইবাদতের ভাষা প্রয়োজন ছিল যা আল্লাহর প্রশংসা, নিজের দাসত্বের স্বীকারোক্তি এবং সঠিক পথের দোয়া সবকিছু একসাথে শেখাবে। সূরা ফাতিহা সেই পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেয়। হাদিসে এসেছে এই সূরা ছাড়া নামাজ পূর্ণ হয় না, তাই প্রতিটি রাকাতে এটি পড়া ফরজ। আরো একটি গুরুত্বপূর্ণ হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ বলেন, নামাজকে আমি আমার এবং আমার বান্দার মধ্যে ভাগ করেছি। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে তখন প্রতিটি আয়াতের উত্তরে আল্লাহ নিজেই জবাব দেন। এটি প্রমাণ করে সূরা ফাতিহা শুধু তিলাওয়াত নয়, এটি আল্লাহর সাথে একটি জীবন্ত কথোপকথন। এই সূরার মধ্যে রয়েছে আল্লাহর পরিচয়। তিনি সকল জগতের রব, পরম করুণাময় ও দয়ালু এবং বিচার দিনের একমাত্র মালিক। এর মাধ্যমে একজন মানুষ বুঝতে পারে তার জীবন কার হাতে এবং শেষ বিচার কোথায় হবে। এরপর বান্দা নিজের অঙ্গীকার প্রকাশ করে, সে শুধু আল্লাহরই ইবাদত করবে এবং শুধুমাত্র তার কাছেই সাহায্য চাইবে। এটি মানুষের জীবনে তাওহীদের সবচেয়ে শক্তিশালী ঘোষণা। সবশেষে এই সূরা আমাদের শেখায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, সিরাতাল মুস্তাকিম বা সঠিক পথের দোয়া। এখানে আমরা আল্লাহর কাছে চাই সেই পথ যাদের উপর তিনি অনুগ্রহ করেছেন এবং সেই পথ থেকে দূরে থাকার দোয়া করি যা পথভ্রষ্ট বা আল্লাহর অসন্তুষ্টির কারণ। আমরা দিনে অন্তত ১৭ বার এই সূরা পড়ি ৫ ওয়াক্ত নামাজে। কিন্তু যদি আমরা এর অর্থ বুঝে পড়ি তাহলে আমাদের প্রতিটি নামাজ আরো গভীর, মনোযোগপূর্ণ এবং অর্থবহ হয়ে ওঠে। এই সূরা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার একটি পূর্ণাঙ্গ গাইড। কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে, কিভাবে সঠিক পথে থাকতে হবে এবং কিভাবে ভুল পথ থেকে বাঁচতে হবে, সবকিছু এখানে শেখানো হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এই সূরার অর্থ বুঝে পড়ার এবং সে অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।